না, হরিণটা কিছুতেই থামছে না। না থামলে তো সঠিক জায়গায় লাগানো যাবে না। এই যা, হরিণটা একেবারে পালিয়ে গেল। এবার আমাকে আবার নতুন করে শিকার খুঁজে বের করতে হবে। কি, এটা আবার কোন জাতের হরিণ? দেখে তো মনে হচ্ছে গা থেকে আলো ঝরছে। না না না, এই হরিণটা শিকার করা যাবে না। আগে দেখতে হবে এটা হরিণ নাকি অন্য কিছু। এই যা, কোথায় হারিয়ে গেল? এই হরিণের চক্করে তো আজ শিকার করার কথাই ভুলে গিয়েছিলাম আমি। এখন বাড়িতে গিয়ে কি বলবো কে জানে। কিরে জয়, খালি হাতে কেন? শিকার কোথায়? আজকে কোনো শিকার পাইনি মা, তাই খালি হাতেই চলে আসতে হলো। জঙ্গলে এত পশু থাকতেও কোনো শিকার পেলি না? নাকি শিকার করা বাদ দিয়ে অন্য কোথাও গিয়েছিলি? কি যে বলো মা, শিকার করা বাদ দিয়ে কোথায় যাব? শিকার করতেই গিয়েছিলাম, কিন্তু এক আজব প্রাণী দেখে শিকারের কথাই ভুলে গিয়েছিলাম আমি। আজব প্রাণী? তা কি আজব প্রাণী দেখেছিস? সাদা হরিণ, একদম সাদা ফকফকে। দেখে মনে হচ্ছিল ওই হরিণের গা থেকে আলো ঝরে ঝরে পড়ছিল। সে কি রে, এমন হরিণ কি কখনো হয়? আমিও এর আগে কখনো এমন হরিণ দেখিনি। আমি যখন প্রথম দেখেছিলাম তখন তো বিশ্বাসই করতে পারছিলাম না। তা অমন হরিণ পেয়ে ছেড়ে দিয়ে আসলি কেন? শিকার করে আনলেই তো পারতিস। তাহলে গ্রামের মধ্যে এই বছরে তুই সবচেয়ে বড় শিকারীর পুরস্কার পেতিস। কি যে বলো মা, অমন সুন্দর হরিণটাকে কি শিকার করা যায়? মন ভরে তো দেখতেই পারলাম না, হঠাৎ করে কোথায় যেন হারিয়ে গেল। বেশ হয়েছে, যা হাত মুখ ধুয়ে নে, আমি তোর খাবার বেড়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি দাও, আমার অনেক খিদে পেয়েছে, তাড়াতাড়ি দাও। যে করেই হোক শিকার করতেই হবে। কালকে তো শিকার পালিয়ে গিয়েছিল, আজ কিছুতেই পালাতে দেওয়া যাবে না। আজ শিকার করে তবেই বাড়ি ফিরবো আমি। এ কি, আজও সেই সাদা হরিণ? না, তীর চালানো যাবে না। এই সাদা হরিণ দেখে মনে হয় এটা কোনো সাধারণ হরিণ না। নিশ্চয়ই এর মধ্যে কোনো রহস্য আছে। আমাকে দেখতেই হবে এই সাদা হরিণের রহস্য কি।